জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন। ইরাক শহরের জিরান শহরে জন্মগ্রহণ করেছিলেন। জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহু তাআলা। ওনার জীবনী আমি পড়ার সময় দেখলাম, ওনার জীবনের মধ্যে খুব বড় আকারে সুন্দর করে একটা ঘটনা লেখা। উনি যে জামানায় বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, ওই জামানার মধ্যে একজন প্রখ্যাত চোর ছিল। চোর তার পেশাই ছিল চুরি করা। ওই চোর একদিন চিন্তা করলো, সবার বাড়িতে চুরি করলাম, কেউ তো করতে পারবো না, সবাই মুখে মুখে করে কেউ করতে পারে না। আজকে পীর সাহেবের বাড়িতে চুরি করবো, দেখবো পীর সাহেব আসল না কখন। পীর সাহেবের কাছে সবাই পানি পড়ার জন্য যায়, পীর সাহেবের কাছে সবাই নদী পড়ার জন্য যায়। আমি প্রখ্যাত চোর, আমি সবার বাড়িতে চুরি করলাম, আমি এবার পীর সাহেবের বাড়িতে চুরি করবো। যদি পীর সাহেব ধরতে পারে তাহলে থাকবো, আপনার আমি মরিত হয়ে যাবো, ভালো হয়ে যাবো, চুরি ছেড়ে দিব, আর কোনদিন চুরি করবো না। যেই কথা সেই কাজ। রাতের বেলায় সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী আশার সালাত করে ওযু বানাইয়া ঘরের মধ্যে তাসবিহ তাহলিল করে ইয়া আয়াতুল কুরসি করে ঘরের মধ্যে ঘুমায়া গেলেন। আল্লাহ তাআলা কুদরত, যেই কথা সেই কাজ। চোর ঘরের মধ্যে দরজা ঠিক ভেঙে ঢুকছে। ঢোকার পরে চোর যখন জায়গা থেকে সামানগুলো প্যাকেট করতেছে, আল্লাহ ওলি মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী টের পাইছে। অনেক চোখ খুলে দেখছে যে আল্লাহর বান্দা তারা করে সামানগুলো প্যাকেট করতেছে, উনি কিছু বলে না, চিৎকার দেয় না, চোখ খুলে উনি আবার চোখ বন্ধ করে শুয়ে আছে। চোর বলে, আমি যখন পীর সাহেবের ঘরের সব সামানগুলো একটা কাঠুরি বাঁধিয়া পোটলা বাইন্দা, এবার আমার পালা হয়েছে বাহির হওয়ার জন্য, বাহির হবো। এবার আমি যখন এই কাঠুরি নিয়ে অবস্থা নিয়ে ঘরের দরজার সামনে গেছি, দেখি সাথে সাথে ঘরের দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। চোর বলে যে আমি দরজা খুলে ঢুকলাম, সব কিছু প্যাকেট করলাম, হিসাব ঘুমা, আর মনে মনে চিন্তা করলাম আপনি কেমন কি, আমি আপনার ঘরে ঢুকলাম, মাল সামান সব বাকিটা নিলাম, আপনি ফিরের খবর না। খবরটা নিয়ে কি যদি ধরা পড়ে পড়িত হতে না হয়ে যাবে। ওই চোর বলতেছে, আমি যখন দরজার কাছে গেলাম, কানের মধ্যে পীর সাহেবের মাল সামান, আমি দরজার কিনারায় গেলাম, দরজা দেখি হঠাৎ বন্ধ হয়ে গেল। চিন্তা করলাম কি ব্যাপার, বাইরে কোনো ভুল দ্বারা করি না, না বাইরে কারো কোনো আওয়াজ শোনা যায় না। আমি আবার পিছনে চলে আসলাম, পীর সাহেবের সামানগুলো নাইকা যখন আমার দরজার কাছে গেলাম, কি দরজা খোলা, চিন্তা করলাম দরজা খোলা, আবার পীর সাহেবের মাল নিয়ে যখন দরজার সামনে দাঁড়াই দিয়ে দরজা বন্ধ। চোর কতক্ষণ এভাবে যাওয়া আসার পরে এবার চোর নিয়ে করছে, যা মাল নিব না, বের হয়ে যাবো। মাল সামান রেখে যখন দরজার কাছে গেছে, দরজা অটোমেটিক লাগিয়ে গেছে, আর খুলেই না। চোর চিন্তা করলো কি করবো, আওয়াজ তো করা যাবে না, দরা তো করা যাবে না, চোর ধরলে বুঝি আদর করে, কথা কয় না, চোর ধরলে আদর করে। চোর চিন্তা করে দরা তো করা যাবে না, আওয়াজ করা যাবে না, কি করব, কিছুই করার নাই। রাত শেষ হয়ে যায়, খাটের নিচে শুয়ে যায়। পীর সাহেব রাতের বেলায় উঠবে নামাজ পড়ার জন্য, আমি ভাবে বের হয়ে যাব, বুঝতে পারছে কেন পীর উনি। যেই কথা সেই কাজ। খাটের নিচে চোর দিয়ে শুয়ে গেছে, যেই খাটে সৈয়দ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী শোয়া, ওই খাটের নিচে জামানার বিখ্যাত চোর। দুইজনেই আল্লাহর বান্দা, একজন হলেন জামানার বিখ্যাত আল্লাহওয়ালা, আরেকজন হল জামানার সবচেয়ে কুখ্যাত চোর। খাটের নিচে শুয়ে আছে,
তিনটা বেজে গেল। পীর সাহেব চিন্তা করলেন, এখন যদি আমি ওইটা নামাজ পড়ার জন্য উঠি, ওযু করার জন্য আমার বাইরে যাওয়া লাগবে, তাহাজ্জুদ ছাড়া যাবে না। আর আমি যদি ওযু করার জন্য যাই, চুল বের হয়ে যাবে, কারণ সুর হুসেনা তো পীর সাহেব দেখছে, তারপরে জ্ঞান ঘুরছে। এবার সৈয়দ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন, না না, তারে বের করা যাবে না, যদি তারে বের করে দেই সে কষ্ট হয়ে যাবে। এবার উনি উঠে ওযুর জন্য বের হলেন না। হাদিস শরীফের মধ্যে একটা ওযুর বিকল্প পদ্ধতি রাসূল বলে গেছেন, সেটা হলো তোমরা যদি কোনো বিপদ মুসিবতের পর ওযু করা লাগবে না, তোমরা তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নাও। আছে নাকি না? পীর সাহেব চিন্তা করলেন যে ভাইও দেখি চলাই কি করে। পীর সাহেব কি করলেন, ওযু করিয়া আরে তায়াম্মুম করিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে। তাহাজ্জুদের নামাজ পড়লো, রাত চলে গেল। ফজরের আযান হয়েছে, সময় মনে মনে পীর সাহেব আমি তো তাহাজ্জুদ পড়ে পড়ছেন, ফজর কি করবে? ফজর তো পীর সাহেব বলে পড়া যাবে না, ঠিক কি না? পীর সাহেব মনে মনে চিন্তা করি, আমি যদি বের হয়ে যাই, সময় বের হয়ে যাবে না, তার বাইরে পড়া যাবে না, আমি বের হবো না। আজকে ফজরের সালাত আমি ঘরের মধ্যে পড়ব। ফজরের সালাত তথা বড় সালাতের হুকুম হচ্ছে, আপনার যদি ঘর রাস্তা নিরাপদ না থাকে, ঘর এবং রাস্তা যদি নিরাপদ না থাকে, আপনি ঘরের মধ্যে নামাজ পড়েন, এতে কোনো অসুবিধা। মাসালাটা বুঝে আপনার বড় পড়া শুরু করে দিয়ে না। মাসালা হলো আপনি বাড়ি থেকে বের হলে আপনাকে শত্রু মেরে ফেলবে, ভয় আছে। কথা বোঝেননি আমার? সাপ আছে কাটবে, আপনি গহীন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে নামাজ পড়া লাগবে না। আপনার শত্রু আছে, আপনাকে মেরে ফেলবে, আপনার জীবনের ভয় যদি থাকে আপনি ঘরে নামাজ পড়তে পারবেন। কিন্তু আমাদের দেশে যেটা হয় এটা না, এটা পাল্লার জন্য করে নামাজ শুরু করে দিয়েছে, না নামাজ আদায় না। আমি বুঝাতে পারছি। এবার পীর সাহেব খুব চিন্তা করে, আমি যদি বের হয়ে যাই ওটা বিপদগামী হয়ে যাবে। উনি বের হলেন না, ফজরের সালাতটা ঘরের মধ্যে পড়লেন। মসজিদ আর মুসল্লিরা চিন্তা করলেন, কি ব্যাপার, হুজুর ইমাম সাহেব আজকে মসজিদে আসলো না, উনি তো জামাত ফজরের সালাত কখনো ঘরে পড়ে না, নামাজ নিজেরাই পড়ে। এবার সকালবেলা বাড়ির থেকে হাঁটা শুরু করলেন, কি ব্যাপার, আমাদের ইমাম সাহেবের বড়ি উনি আসে না কেন ফজরের সালাতে? এবার মুসল্লিরা বাড়ির মধ্যে এসে সালাত দিয়ে বললেন, হুজুর আমরা মুসল্লিরা আসছি, আপনার কি সমস্যা, ফজরের নামাজে গেলেন না? এবার সৈয়দ মহিউদ্দিন বড়পীর আব্দুল কাদের জিলানী দরজা খুলে মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার মুসল্লিরা, ও আমার মুসল্লিরা, আমি যদি আজকে ফজরের নামাজ ওই মসজিদের মধ্যে পড়তে যাইতাম, আল্লাহর একজন বান্দার রোজদার অন্তরে লেগে যেত, ওই ব্যক্তিটা কত কষ্ট হয়ে যেত। আমি এই জন্য যাই নাই। যাও যাও, গিয়া দেখো কাঠের নিচে আমার চাইতেও বড় আল্লাহওয়ালা শুয়ে আছি। লোকেরা বলে যে আমরা গিয়া দেখি ইসরায়েল কাঠের নিচে শুয়ে আছে। এবার আমরা তারা বাহির করলাম, কি ব্যাপার, তুই এখানে আসছিস কেন? আর তোর কি করবো না ঘর নেই, তুই হিসাবের বাড়িতে আসছিস চুরি করতি। এবার চোর ডাকতে বলছে, শোনো, তোমরা যেভাবে বলতেছো এইভাবে, আমি আসলে চুরি যে করবো এই নকশাতে আসি নাই, লাভের জন্য আসি নাই, আমি আসছি আমার পীর সাহেবকে পরীক্ষা করার জন্য। আসলে সে কতটুকু হক, কতটুকু সত্য, যদি আমি নিয়ম করে বাড়ি থেকে বের করেছি, যে যদি আমি ধরা পড়ে যাই আমি বায়াত হয়ে ভালো হয়ে যাব, আর যদি আমি চুরি করে বের হয়ে যাই তাহলে বুঝবো না পীর সাহেবের কোনো বেই যে কথা সেই গাছ। এই লোকটা আপনার একবার স্পষ্ট, আপনার যদি ইচ্ছা নেই, না বেটা কি ইচ্ছা না বেটা, তুমি আজকে গিয়া বাড়িতে মোবাইলের মধ্যে সার্চ দিবা, কত আব্দুল কাদের জিলানীর জীবনের বই পাওয়া যায় লাইব্রেরির মধ্যে, ওখান থেকে এনে পড়ে দেখবেন। একবার দুইটা ঘটনা আমার এই দয় করেছে ওনার জীবনে, আমি নিজে ওনার জীবনে পড়েছি। ওনার নাম নিয়ে মানুষ আজকে ব্যবসা করে, কি করে বিশাল বড় হানিপাতির বসে ব্যবসা। আমার ওনার জীবনী সম্পর্কে জানার সব জায়গায় ওনার জীবনে পড়েছি। দুইটা ঘটনা, ছোটবেলার একটা ঘটনা
আর আমার এই পীর সাহেবের জীবনে দুইটা ঘটনা আমার অন্তর কেড়েছে, যার কারণে ঘটনা আপনাদেরকে বললাম। এই আয়াতুল কুরসি আর কোনো মুআজিজা না, এটা আল্লাহ তাআলার কোরআনের কালামত। কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়ে ঘুমায়া যায়, আল্লাহ রাসূল বলেছেন ওই রাতের জন্য তার এবং তার সম্পদের পাহারাদার স্বয়ং কে? এজন্য ভাইরা, এই কোরআন এখন আমাদের ঘরে আছে না? আছে। সবাই বললেন না কেন কথা? আছে। এই কোরআনটা এখন আমাদের মাঝে আছে না? আছে।